দর্শক, বৈঠকের আরো খবর আমরা জানবো। সচিবালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। নীরা, এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পল কাপুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে এরকম একটা তথ্য কিন্তু আমরা দিচ্ছিলাম। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মুখপাত্র সাংবাদিকদের সাথে কথা বলেছেন কিনা, কি কি বিষয় আসলে এখন পর্যন্ত পল কাপুরের সাথে বৈঠক হয়েছে বা কি তথ্য আছে? মুখপাত্র যদি বলা হয় তাহলে বাণিজ্যমন্ত্রী নিঃসন্দেহে বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এবং খানিকটা সরকারেরও মুখপাত্র বলা যায়। তিনি তো কথা বলেছেন জ্বালানি বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন ইকবাল হাসান টুকু, তিনি কথা বলেছেন। তবে জ্বালানি সংকটে আমরা আসব। তবে তিনি যেটা বলছেন যে এর আগে ইন্দোনেশিয়ার একজন প্রতিনিধি দলের সাথেও কিন্তু জ্বালানি মন্ত্রীর কথা হয়েছে এবং ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম একই সাথে ইউএসএ এবং ইন্দোনেশিয়া বাংলাদেশে কিভাবে আসলে জ্বালানি সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। তবে বিস্তারিতভাবে এটির আসলে আদ্যপাত্য তুলে ধরেননি। একটু জ্বালানির প্রসঙ্গের বাইরে গিয়ে একটু বাণিজ্যের প্রসঙ্গে আসতে চাই। আপনি জানেন যে গেল মাসের 9 তারিখে নির্বাচনের ঠিক মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের যে পাল্কা শুল্ক সেই বিষয়ে একটি ওয়াশিংটন ডিসি এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির নানা দিক নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এমন আলোচনাও কিন্তু নানা গণমাধ্যমে এসেছে। স্বভাবতই আজকে পল কাপুরের সফরে সেই চুক্তি নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা গণমাধ্যম কর্মীদের সেই প্রশ্ন ছিল, যদিও বারে বারেই বাণিজ্যমন্ত্রী খানিকটা এড়িয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যায়ে এসে বলেছেন যে এই চুক্তি আসলে শেষ কথা নয়, পরবর্তীতে সংযোজন বিয়োজন এবং বাংলাদেশ তার স্বার্থ দেখতে পারে। তবে এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। এর পাশাপাশি গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে ভিসা বন্ডের আওতায় এসেছে বাংলাদেশ, B1 যেটি ব্যবসায়ীদের ভিসা, সেই ব্যবসায়ীদের এক ধরনের দাবি ছিল যে যারা ব্যবসায়ী আছেন, যারা B1 ভিসা নিয়ে ইউএসএতে ট্রাভেল করবেন, তারা যেন ভিসা বন্ডের আওতায় মুক্ত থাকে, এই প্রশ্ন আমাদের ছিল। তিনি বলেছেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন যে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে আলোচনা করবে। যদিও জ্বালানি, কৃষি কিংবা বাণিজ্য কিংবা অর্থ প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদাভাবে পল কাপুর আসলে বৈঠক করলেও চূড়ান্ত বৈঠকটি বা খুঁটিনাটি নানা দিক কিংবা ইউএসএতে যে পরিমাণ আসলে অভিবাসী রয়েছে অবৈধ, তাদের বিষয়েও আসলে কি সিদ্ধান্ত আসে সেই বিষয়গুলি চূড়ান্তভাবে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে। সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত কি ব্রিফ করে সেজন্য আমরা অপেক্ষা করছি। এর বাইরে জ্বালানি প্রসঙ্গ যেহেতু এসেছে, আমরা জানি মধ্যপ্রাচ্যে সংকটের কারণে শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা পৃথিবী এক ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে, আপনি জানেন। এবং তার ব্যতিক্রম বাংলাদেশে যে হবে না সেটি খানিকটা কিন্তু সতর্ক করে দিয়েছেন জ্বালানি বিষয়ক মন্ত্রী রয়েছেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে সচেতন না হলে আসলে মার্চের পরে গিয়ে এই সংকট আসলে তীব্র আকার ধারণ করতে পারে। এর বাইরে আপনি জানেন যে নিয়মিতভাবেই প্রধানমন্ত্রী সচিবালয় অফিস করছেন। আমরা আসলে এখানে রয়েছি। সকালবেলা 5 বছরে কিভাবে 25 কোটি গাছ, 5 কোটি করে 25 কোটি গাছ লাগানো যায় সে বিষয়ে একটি বৈঠক হয়েছে এবং 1:30 নাগাদ শুরু হয়েছে কৃষকদের কার্ড বিষয়ে একটি বৈঠক এবং কৃষি মন্ত্রী প্রতিমন্ত্রী বেরোলেও হয়তো প্রধানমন্ত্রী কি ধরনের দিক নির্দেশনা নেন সেটি আমরা জানবো এবং জানানোর চেষ্টা করবো। সুতরাং সচিবালয় কিন্তু এক ধরনের দিনভর ব্যস্ততাই কিন্তু চলছে। ইসরাত। শারমিন নীরা, অসংখ্য ধন্যবাদ। শারমিন নীরা যেটা জানাচ্ছিলেন যে বেশ কিছু বিষয় আসলে পল কাপুরের সাথে বৈঠক হয়েছে এবং সেখান থেকে একটা ইতিবাচক সাড়া আসতে পারে এমনটাই প্রত্যাশা করছি আমরা।